আর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। এরে নবীর উম্মতের দল, উত্তরবঙ্গে বয়ান করতে গিয়েছি, দেখতেছি যার জায়গার নাম ফাঁসিতলা। জিজ্ঞাসা করলাম, ভাই এই জায়গার নাম ফাঁসিতলা কেন? সবাই এক বাক্যে বলতেছেন, হুজুর আপনি কি জানেন না, দুইজন প্রেমিকার প্রেমিকা ভালোবাসার কারণে, ভালোবাসা যখন পায় নাই, পরিবার যখন মেনে নেয় নাই, প্রেমিকা এই গাছের সঙ্গে ফাঁসি দিয়া মৃত্যুবরণ করেছে। এই জন্য এই জায়গার নাম ফাঁসিতলা। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার একজন প্রেমিকা ভালোবাসার জন্য যদি ফাঁসি দিতে পারে, জীবন দিয়া দিতে পারে, আমার আল্লাহর ভালোবাসা কি এত কম? আমার আল্লাহর ভালোবাসা কি এত কম? আমার আল্লাহর জন্য কি একটু মোহাব্বত থাকবে না? আমার আল্লাহর জিকির কি একটু করতে পারবা না? এরে নবীর উম্মতের দল, আল্লাহর জিকির যদি করো, মৃত্যুর সময় তোমার জবানে জিকির জারি হয়ে যাবে, মৃত্যুর সময় তোমার জবানে কালিমা নসিব হয়ে যাবে। আল্লাহর জিকিরের চাইতে শ্রেষ্ঠ কোনো জিনিস আর দুনিয়ায় নাই। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হইল, হযরত সালমান, আপনি আমাকে বলেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ আল্লাহর কোরআন পড়েছি। হযরত সালমান ফারসি বলে, যদি আল্লাহর কোরআন পড়ে থাকো, আল্লাহ নিজেই তো কোরআনে বলেছেন, ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহু আকবার, ওয়ালা জিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির সবচাইতে বড়, আল্লাহর জিকিরের চাইতে বড় আর কিছু নাই, আসেনি? এরে নবীর উম্মতের দল, এই জন্য চরমোনাই যাইবেন, উজানি যাইবেন, ফুরপুরা যাইবেন, বাহাদুরপুর যাইবেন, সারসিনা যাইবেন, মোকামিয়া, চলাবাঙ্গা, বাহাদুরপুর, রাসূলপুর, মাদানীনগর, মধুপুর, এলেমপুর, যত দরবারে যাইবেন, সব দরবারে আপনাদেরকে জিকির শিখায়া দেয়। কারণ জিকির একটা সম্পদ, যেই জিকির করলে তুমি